চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 8 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 গণেশের স্ত্রী অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে গিয়েছেন। সঠিক উত্তর হবে 150 বছর আগে। পরবর্তী প্রশ্ন 2 দাগে মাতৃভাষা কবিতাটি বাংলায় তর্জমা করেছেন। সঠিক উত্তর হবে গয়ের দাগে মল্লিকা সেনগুপ্ত। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। 3 দাগে বাংলা ভাষায় মিছরি শব্দটি এসেছে। সঠিক শব্দ হচ্ছে মিশরীয় ভাষা থেকে। পরবর্তী প্রশ্ন 4 দাগে হ্যান্ডবিলে মাকু দি গ্রেটকে দেখার জন্য কত চাঁদা ধার্য হয়েছিল? উত্তর হবে 25 পয়সা চাঁদা ধার্য হয়েছিল। পরবর্তী প্রশ্ন 1 দাগে রেখমা দাসের মনে কে কার উদ্দেশ্যে এই মিনতি করেছেন? আমরা উত্তরটি জেনে নেব। কবি মাইকেল মধুসূদন দত্ত তাঁর দেশমাতৃকা তথা বঙ্গভূমির কাছে উক্ত মিনতি করেছেন। 2 দাগে প্রশ্ন, চিনবে তারা ভুবনটাকে, কারা কিভাবে ভুবনটাকে চিনবে? জীবনের চারিদিকে সব কিছুর মধ্যে যে ছন্দ ছড়িয়ে রয়েছে, সেই ছন্দ যারা কান পেতে আর মন দিয়ে শুনতে পায়, তারা এই ছন্দের সাহায্যে জগৎ জীবনের সব কিছুকে বুঝতে এবং অনুভব করতে পারবে। এভাবেই তারা ভুবনটাকে চিনতে পারবে। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলে ফুটিল। কবিতাটি রচয়িতাকে? উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে কার কৃপায় রামকিঙ্কর বেইজের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ ঘটে? উত্তর হবে শ্রদ্ধেয় রামানন্দ চট্টোপাধ্যায়ের কৃপায় রামকিঙ্কর বেইজের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ ঘটে। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে তৎসম শব্দ কাকে বলে? যে সব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে তৎসম শব্দ বলে। যেমন ইন্দ্র, চন্দ্র, কৃষ্ণ, বিষ্ণু, মাতা, পিতা, লতা, হস্তদন্ত, কর্ণ, নাসিকা, আকাশ, সন্ধ্যা, দিবস, পুষ্প ইত্যাদি। এরপরে আমরা পরবর্তী প্রশ্নের উত্তরে চলে যাব। 1 দাগে প্রশ্ন, সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে। কোন শোকে কালবৈশাখীর ঝড় উঠেছিল আকাশে? মাতৃভাষা বাংলার জন্য, অর্থাৎ মাতৃভাষা বাংলার অধিকার লড়াইয়ে যারা পূর্ব পাকিস্তানের পুলিশদের গুলিতে নিহত হয়েছিলেন, সেই ভাষা শহীদদের শোকে বাংলাদেশের মানুষরা ক্ষেপে গেছিল তথা প্রতিরোধ আন্দোলন, যুদ্ধ সংগ্রামের ঝড় উঠল। পরবর্তী প্রশ্ন 3-2 দাগে 21শে ফেব্রুয়ারি স্মরণীয় কেন? পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ পূর্ব পাকিস্তানে জোর করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চালানোর চেষ্টা করলে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষ এর তীব্র বিরোধিতা করে। এর ফলে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি পাকিস্তানের খাজা নিজামুদ্দিন সরকারের পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের ছাত্রছাত্রী ও বুদ্ধিজীবীদের একটি শান্তিপূর্ণ মিছিলের উপর নির্বিচারে গুলি চালায়। এর ফলে মারা যান আব্দুস সালাম, আবুল বরকত, শফিউর রহমান, রফিকুদ্দিন আহমেদ ও আব্দুল জব্বার। এই 5 ভাষা শহীদের মৃত্যুতে পূর্ব পাকিস্তানের মানুষজন তীব্র আন্দোলনে নেমে পড়ে, যা থেকে 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। 21শে ফেব্রুয়ারি দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়, সেই জন্য 21শে ফেব্রুয়ারি স্মরণীয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 3 দাগে। গণেশ অবাক এবং খুশি দুই হলো। গণেশ অবাক হয়েছিল কেন? তার খুশি হওয়ার কারণ কি? প্রথম প্রশ্নের উত্তর, অবাক হওয়ার কারণ, পুলিশম্যান গণেশের কবিতা পাঠ শুনে যাওয়ার পর দিন
পাগলা গণেশ রোজগার মতো কবিতা লিখতে বসলে হঠাৎ একটা বড় সড়ো পিঁপে নেমে আসতে দেখে। সেই পিঁপের মধ্যে পুলিশম্যান ও দুইজন মহিলাকে দেখে উৎসাহী ও কৌতূহলী গণেশ অবাক হয়। এরপরে খুশি হওয়ার কারণ, পুলিশম্যান নিজে কবিতা বুঝতে না পারলেও পরদিন আবার তার স্ত্রী ও মাকে নিয়ে পুনরায় গণেশের কাছে কবিতা শুনতে আসায় গণেশ খুব খুশি হয়েছিল। পরবর্তী প্রশ্ন 4-এর দাগে 4-এর 1, ঘটে যদি পরমাদ কার লেখা, কোন রচনা থেকে উদ্ধৃতিটি গৃহীত হয়েছে, পরমাদ কথার অর্থ কী, পরমাদ ঘটলেও বক্তা কি প্রার্থনা করেছেন। প্রথম প্রশ্ন তার উত্তর মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি রচনা থেকে প্রশ্নে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। পরমাদ কথার অর্থ হলো প্রমাদ শব্দের পরিবর্তিত কোমল রূপ। এরপরে 3-এর দাগে প্রশ্নের উত্তর, পরমাদ ঘটলেও বক্তা প্রার্থনা করেছেন এই দেশমাতা তথা বঙ্গমাতা বা বঙ্গভূমি যেন কবি মধুসূদন দত্তকে স্মরণে বা মনে রাখেন। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 4-এর 2-এর দাগে 4-এর 2-এর দাগে ছেলেবেলায় রামকিঙ্করের কি অভ্যেস ছিল, শান্তিনিকেতনে রামকিঙ্করের শিক্ষক কে ছিলেন। উত্তরটা আমরা দ্রুত জেনে নিচ্ছি। উত্তর হবে রামকিঙ্কর বেইজের প্রথম শিল্পের স্কুল ছিল বাড়ির পাশের কুমোরপাড়া। ছেলেবেলা থেকেই তিনি অনেকক্ষণ ধরে কুমোরদের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল। সুযোগ পেলেই মাটিতে হাত লাগিয়ে ছানাছানি করতেন। এরপরে পরবর্তী প্রশ্ন উত্তর, শান্তিনিকেতনে রামকিঙ্করের শিক্ষক ছিলেন শিল্পী নন্দলাল বসু। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।